দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ করে চলে যেও না কিন্তু। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমার স্টাইলে হান্ডি চিকেন। তো মাটির হাঁড়িতে আমি করতে একটু ভয়ই পাই রীতিমতো যদি ফেটে যায়। তো এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এতে আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, তারপর এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করেছিলাম, সেগুলোর মশলার মধ্যে ছিল মিট মশলা ছিল একটুখানি, আর একদম অল্প একটুখানি ওতে দিয়েছিলাম জিরে, আর আলাদাভাবে আমি একটু জিরে বেটেও নিয়েছিলাম, আর দিয়েছিলাম টমেটো পিউরি, আর টমেটোটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপর আমি একদম হাঁড়িতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম গোটা গরম মশলা, আর একটুখানি চিনি দিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ফোড়নে, দেখতেই পেলে। তো এর মধ্যে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজ তেল নুন আদা রসুন পেস্ট টমেটো পিউরি সব কিছু দিয়ে, তো সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিকে দেখতেই পাচ্ছ আমি কষাতে শুরু করে দিয়েছি, আর কি সুন্দর কিন্তু স্মেলটা খুব দারুণ উঠেছিল জানো তো। অঙ্কুশ তো মানে একদম শুনেই বলছিল, মা দারুণ গন্ধ উঠেছে, কখন হবে এক পিস কষা আমাকে দাও। তো এদিকে আমি কিন্তু আলুগুলো ভাজিনি, আলুগুলো কাঁচা দিয়েছিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছিলাম, যাতে ঢাকা দিয়ে দিলে আলুগুলো ভাপেতেই নরম হয়ে যায় আর ভালো সেদ্ধও হয়ে যায়। তো এদিকে একদম ঢাকা দিয়ে দিয়েছি, দিয়েই আঁচ কমিয়ে দিয়েছিলাম, আঁচ কমিয়ে দিয়েই এটা হচ্ছিল। আর একটুখানি 1 চামচের মতন সস দিয়ে দিয়েছিলাম, হট অ্যান্ড সুইট সসটা। আর এদিকে দেখতে পাচ্ছ আমার চিকেনটা কিন্তু হয়েই এসছে প্রায় কষানো, দেখতেই পাচ্ছ হাড় থেকে মাংস পুরো আলাদা হয়ে আসছে। আর এদিকে একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম, এটা কিন্তু আমার খুব ভালো লাগে তাই দিয়েছিলাম, আর অল্প করে জলও দিয়েছিলাম। আর অঙ্কুশ একদম ঝোল ছাড়া খেতে পারে না। তো এদিকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমার হান্ডি চিকেন। তো কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে জানিও, আর অবশ্যই রেসিপিটা সবাই ট্রাই করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।